আপনার হাজবেন্ড রাত্রেও আপনার সাথে ছিল? আপনার সাথে ছিল নাকি সে আলাদা রুমে ছিল? একই সাথে ছিলেন। আর আপনার বোন ছিল কোথায়? একই সাথে। সর্বপ্রথম দিন সেনাবাহিনীর কাছে কি বলেছিল আসিয়ার বোন হামিদা, ভয়ে কেমন ছিল তার অবস্থা, তার সেই ভিডিওটি দেখলে যেন আপনি অবাক হবেন। ছোট্ট একটা মানুষ কতটা ভয় পেয়েছিল সেই দিন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসলে কি ঘটনা ঘটেছিল? এই কালকে কি ঘটনা ঘটেছিল দাদা? মাগুরার ছোট্ট আসিয়া, যেদিন তার উপর অমানবিক কাজ করা হয়েছিল, আর সেই দিন হসপিটালে যাওয়ার পর রীতিমতোই তার উপর যে নির্যাতন চালানো হয়েছে সেই বিষয়টি জানাজানি হয়ে যায়। আর তখনই সাংবাদিক এবং কি সেনাবাহিনী সাথে সাথেই হিটু শেখের বাড়িতে চলে আসে। যদিও বাড়িতে এসে হিটু শেখ এবং কি কাউকেই পায়নি, শুধুমাত্র বাড়িতে ছিলেন আসিয়ার বোন হামিদা এবং হামিদার দাদি শাশুড়ি। আর সেই দিনের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সময়ে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আসিয়ার বোন হামিদা এবং কি তার পাশেই তার দাদি শাশুড়ি দাঁড়িয়েছিল এবং কি সাংবাদিক তাদেরকে ঘিরে ধরে পর মুহূর্তেই। সাথে কিন্তু সেনাবাহিনীও ছিল। আর তখন সেনাবাহিনীও বলতেছিল কি ঘটেছিল আসিয়ার সাথে, তুমি কি কি জানো সেই সব বিষয়ে ক্লিয়ার করে কথা বলো, কোনো ভয়ের কিছু নেই। আর যা হবার তা তো হয়ে গেছে। পাশে থাকা সাংবাদিক বারবার বলতেছিল দেখো যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন সবাই জানাজানি শেষ, তাই এইসব নরপশুদের শাস্তি হওয়া উচিত যে কাজ তারা করেছে। তাই যা তুমি জানো সবই ক্লিয়ার করে কথা বলো। বলো কি ঘটনা ঘটেছিল বলো। তুমি যদি মনের ভিতরে এখন কিছু রেখে দাও তাহলে তোমার বোনের নির্যাতনকারীদের আর কোনো শাস্তি হবে না, তাহলে তুমি একজন অভিভাবক হিসাবে অভিশপ্ত হয়ে থাকবে। এভাবে প্রায় ৪-৫ মিনিট একটানা বুঝানোর পর বলার পর অবশেষে শেষে এসে মুখ খোলেন। তখন হামিদা বলেন এই ঘটনার সাথে আমার আব্বা জড়িত। তার মানে তার শ্বশুরের কথা বলা হয়েছে সেই মুহূর্তে। সে সময় হামিদা আবারও বলেন এর আগেও যখন আসিয়াকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির রুমে থাকতো, আমার শাশুড়ি যখন রুম থেকে বেরিয়ে যেত তখনই তাকে জড়িয়ে ধরতো। এই কথাটা আসিয়া এর আগেও বলেছিল। এর আগেও বেড়াতে আইছিল, আম্মু যে সময় যদি বাইরে ওঠে সেই সময় বললো ওটা জড়াই ধরে। শুধু তাই নয়, আমাকেও ঘরের অন্ধকারের মধ্যেও জড়িয়ে ধরতো সে। তার নজর খুবই খারাপ। আমার সাথে এরকম করেছে, আমি মারা কইছি, মারা কেউ বিশ্বাস করিনি। এই কথা বলার সাথে সাথে যেন পাশে থাকা মানুষগুলো সত্যি আফসোস শুরু করে দেয় যে কতটা নরপিশাচ হলে এইসব কাজ করতে পারে হিটু শেখ। ভিউয়ার্স, হামিদা মাত্র 14 থেকে 15 বছর বয়সী একটা মেয়ে, একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বেড়ে ওঠা তার। আর হঠাৎ করে এইভাবে মিডিয়া ক্যামেরা দেখে যেন ভয়ে ঘাবড়ে যান, কথা বলার মতো শক্তি পান না এবং কি কান্নায় ভেঙে পড়েন সেই মুহূর্তে। কি থেকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারেনি এই ছোট্ট মেয়েটি, যার কারণে ভয়ে প্রথমত কিছুই বলেনি তিনি। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বলা হয়েছিল আসিয়া মুখ খোলে না, তার শ্বশুর এবং স্বামীকে বাঁচাতে চায়। সত্যিকার অর্থে এসব কিছুই নয়। জীবনের প্রথম ক্যামেরা মুখোমুখি হয়েছে এবং কি বোনের সাথে এই অঘটন, সবকিছুই যেন অনেকটা ভয়ের মধ্যে পড়ে যায় হামিদা, যার কারণে কথা বলতেও ভয়ে কান্নায় ভেঙে দেয় সেই মুহূর্তে। এদিকে আসিয়ার উপর নির্যাতনকারী তাদের এখনো কোনো প্রকার বিচার কার্য সম্পূর্ণ করা হয়নি, তবে কখন কবে হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তারা এখনো কারাগারেই আছে। তবে তাদের বিচার নিয়ে জনমনে এখন একটাই প্রশ্ন, আদৌ কি তাদের কোনো ফাঁসি হবে নাকি হবে না? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। তুমি ওইটা আরেকবার একটু ক্লিয়ার করো যে আমার সঙ্গেও যেটা হয়েছে।